মহলের অতৃপ্ত আত্মাকে ধরার জন্য স্বামীজি একটা মন্ত্রপুত যন্ত্র এনে ঘরের মাঝখানে রাখে। এরপর আত্মাটাকে ডেকে আনার জন্য মন্ত্র পড়া শুরু করে। কিছুক্ষণ পরেই আত্মাটা সত্যি সত্যি মন্ত্রপুত যন্ত্রের দিকে অ্যাট্রাক্টেড হয়, কিন্তু সেই আত্মাটাকে বন্দি করার আগেই সেখানে অন্য আরেকটা আত্মা চলে আসে। এই আত্মাটা খুবই শক্তিশালী ছিল, তাই স্বামীজি প্রথম আত্মাটাকে ছেড়ে দ্বিতীয় আত্মাটাকে বন্দি করে ফেলে। তার মানে এতদিন মহলে একটা নয়, দুটো আত্মা ছিল। তখনই অনেকগুলো প্রজাপতি মহলের ভেতরে ঢুকে একটা মানুষের আকৃতি ধারণ করে। সেই মানুষটা ছিল জ্যোতির বয়ফ্রেন্ড শ্রবণ, যার শরীরে শক্তিশালী আত্মাটা ভর করে আছে। শ্রবণ মন্ত্রপুত যন্ত্রটা দূরে ছুঁড়ে ভেঙে ফেলে আর সেখান থেকে চলে যায়। এরপর প্রথম আত্মাটাকে মহলের বাইরে আনার জন্য কালিয়া জ্যোতির্মায়ের রেডিওটা নিয়ে দৌড়ে বাইরে যায়। রেডিওটা নেয়ার জন্য আত্মাটাও কালিয়ার পেছন পেছন যাচ্ছে। শেষ পর্যন্ত আত্মাটা তার আসল রূপে চলে আসে। এটা দেখে ছোটি বলে, এটাই তো হলো সেই দিদিটা যে আমাকে সবসময় বিরক্ত করে। আত্মাটা কালিয়ার কাছে রেডিওটা চায়, তবে রবি কালিয়াকে রেডিওটা দিতে নিষেধ করে। আত্মাটা আবার বলে, রেডিওটা দিয়ে দে, না হলে খুব পস্তাবি। কালিয়া কি করবে বুঝতে না পেরে রেডিওটা রবির দিকে ছুঁড়ে মারে। আত্মাটাও রেডিওটা ধরার জন্য মহলের বাইরে চলে আসে, আর তখনই রবি আত্মাটাকে একটা পুতুলের মধ্যে বন্দি করে ফেলে।